লোভে পড়ে ব্রাজিলের বিশ্বকাপ জেতার ম্যাচটিতে ইচ্ছে করেই টাইম শেষ হবার পরও বাঁশি বাজাননি এক রেফারি। কারণ তিনি চেয়েছিলেন বল তার হাতে আসবে, তারপর তিনি বাঁশি বাজাবেন, যাতে সেই বলটি তিনি রেখে দিতে পারেন নিজের বাসায়। অবিশ্বাস্য এই গল্পই তিনি শুনিয়েছেন নিজের মুখেই। বিশ্বসেরা সেই রেফারির সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাবুন তো, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় শেষ হয়ে গিয়েছে, রেফারিও জানেন সময় শেষ, কিন্তু বাঁশি বাজাচ্ছেন না। বল যখন নিজের কাছে এসেছে তখনই বাঁশি বাজিয়েছেন তিনি। তবে গল্প নয়, 2002 সালের বিশ্বকাপ ফাইনালে ঘটেছিল এমনই এক ঘটনা। ইতিহাসের অন্যতম সেরা রেফারি বলা হয় পিয়েরলুইজি কোলিনাকে, বলা হবেই বা না কেন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত টানা 6 বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বিশ্বসেরা রেফারির খেতাব জিতেছেন তিনি। 10 বছর রেফারিং করে 6 বছরই বিশ্বসেরা হওয়া তো মুখের কথা নয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি এক সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপের ফাইনালে লোভে পড়ে বেশিক্ষণ ম্যাচ চালিয়েছেন তিনি। তবে সেই লোভ টাকার নয়। সাম্প্রতিক লা রিপাবলিকা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে কলিনা জানান, জার্মানির বিপক্ষে ব্রাজিলের 2-0 গোলের জয়ে শেষ হওয়া 2002 বিশ্বকাপ ফাইনালে তিনি খেলা শেষের বাঁশি নির্ধারিত সময়ের 13-14 সেকেন্ড পরে বাজিয়েছিলেন। কলিনা বলেন, আমার কাছে এমন একটি সংগ্রহ আছে যা শুনলে ফুটবল জাদুঘর হিংসে করবে। আমার আছে 2002 বিশ্বকাপ ফাইনালের বলটি। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম বলটি যেন আমার হাতে আসে এবং আমি সেটি বাড়িতে নিয়ে যেতে পারি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলিনা বলটি হাতছাড়া করতে চাননি জানিয়ে তিনি জানান, একজন সংগঠক বলেছিলেন, পিয়েরলুইজি, বলটি আমার কাছে রেখে যাও, পরে নিয়ে যাও। আমি বলেছিলাম, কোনো সুযোগ নেই, বলটি আমার কাছেই থাকুক। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে ছবিতে দেখা যায় সারাক্ষণই বলটি হাতে নিয়েছিলেন কলিনা। ফুটবলে তার অবদান অনস্বীকার্য হলেও বিশ্বকাপ ফাইনালে খেলা শেষের বাঁশি বিলম্বিত করার এই স্বীকারোক্তি ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে সেই বিলম্বের কারণে কোনো প্রভাব পড়েনি মাঠে, কেননা ম্যাচটি তখন ইতিমধ্যেই ব্রাজিল জিতে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে 2 গোল করে ফেলা সম্ভব নয় জার্মানির জন্য। তাই ইচ্ছে করেই এমনটি করেছিলেন তিনি, যাতে ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের বলটি আজীবন নিজের কাছে স্মৃতি করে রাখতে পারেন এই রেফারি।